কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে মাছ দিয়ে প্রথম শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো মাছ কাটা এখন চলছে। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে পৈতে বাড়ি আছে। তো তার আগের দিন বিকেলের এটা ভিডিও, সকাল যদিও নয়, আমারই ভুল বলা। এখন শেয়ার করছি তোমার সাথে, তখন দুপুর 1টা বাজে। তো দুপুর বিকেলবেলাতে মাছ কাটা হচ্ছিলো, কালকের জন্য ভেজে রাখা হবে। এত এত মাছ তো কালকে কাটা, ভাজা, তারপর সেটা রান্না, অত অত লোকের রান্না, তো অনেকটা চাপের ব্যাপার। তো আগের দিন যদি মাছটা কেটে ভেজে রাখা হয় তাহলে অনেকটা কাজের ঝামেলা কমে যায়, তাই না বলো? তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো তোমাদের ভিডিওটা, দেখতে থাকো। আর আজও তোমার সাথে আর কী কী শেয়ার করি আমি, তাই না? আর এই দেখো, এগুলো সব কাতলা মাছ, একদম টাটকা, দেখেই তোমরা বুঝতে পারবে। সকালে একদম টাটকা মাছ আনা হয়েছিল। সকালে না, বারবার সকালে আমি বলে দিচ্ছি, সরি। এটা ওই যে মাছ এনে পরে রাখা হয়েছিল এখানে, আর দাদারাই কাটছে, কেটে পরে পরিষ্কার করে তারপর ভাজা হবে মাছ। তো এইদিকে সন্ধ্যাবেলা আমি চলে এসেছিলাম আলপনা দেওয়ার জন্যে। তো কেমন লাগছে দেখো দেখো। আর এদিকে আমি আলপনা দেওয়া শুরু করেছি। রাত্রিবেলাতে আলপনাটা দিয়ে রাখলে সকালকে শুকনো হয়ে যাবে, তাহলে ঘেটে যাবে না, সকালে শুকনো হয়ে থাকলে অসুবিধা হবে না। আর মেঘের অবস্থাও ভালো ছিল না, তো তার জন্যে বৃষ্টি যদি পড়ে তাহলে একটা আলাদা ব্যাপার। আবার লোকজন আসবে, তখন শুকনো হবে না, চারদিকে একটা কীরকম বাজে ব্যাপার হয়ে যাবে। তো তার জন্যে রাত্রিবেলায় আলপনাটা দিয়ে রাখা হচ্ছে। আমি দিলাম আলপনাটা। আর আলপনাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি যখন আলপনাটা দিচ্ছিলাম তখন রাজুকে বললাম, রাজু তুই ক্যামেরাটা ধরে দে। বললো ঠিক আছে কাকিমা, দাও, আমি ক্যামেরা করে দিচ্ছি, তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আমি আলপনা দিচ্ছিলাম আর ও ভিডিও করছিল। আর দেখতে পাবে এই ছাতনাতলাটা, এটা আমাদের বিয়েতেও হয়, আবার পৈতে বাড়িতেও হয়। তো ওইটা মাটিটা শুকনো হয়ে ফেটে ফেটে গেছিলো। এখন তোমাদের সাথে আমি প্যান্ডেলের তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও, কিন্তু প্যান্ডেলের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। কত সুন্দর করে সাজানো হয়েছিল, একদম বাইরের মেন গেটের থেকে শুরু করে খাওয়া দাওয়ার জায়গার যেখানে মেন প্যান্ডেল হয়েছিল সেখানটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর প্যান্ডেলটা করেছিল আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু, ওর ব্যবসা আছে প্যান্ডেলের। খুব সুন্দর প্যান্ডেল করে ও, খুবই সুন্দর করে, কাজ খুব ভালো। তো আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি, আর বেটু ভেতরে আছে। বৃষ্টি হালকা হালকা পড়ছিল, মেঘের অবস্থা এমন ছিল যে কি বলবো, মানে ভয় লাগছিল যে কালকে এত বড় একটা অনুষ্ঠান বাড়ি আছে, কি হবে। মানে যদি বৃষ্টি না হয় তাও ভালো, নাহলে খুব অসুবিধার মধ্যে পড়া হবে। তো চলো কি হয় দেখতে পাবে তোমরা সবটাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। আর এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি পুরোটা, চারদিকটা ওইখানটা আলপনা দিতে হবে। মাটিটা এমন শুকনো হয়েছে, একদম ফেটে ফেটে আছে। সতীন বটে, তোমরা দেখে রাখো সবাই, দেখে রাখো সবাই। সতীন বটে, সাবধান, ইনি হয়তো সাবধান, ডেঞ্জারাস মহিলা একদম।
আমার টিয়াটা কি সুন্দর, তোমাকে কোথার থেকে পছন্দ হবে দেখো না। তো বিকেলে যে এরকম দেখলে যে তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম ভিডিও শুরুতে মাছ কাটা হচ্ছিল, আর এইখানে মাছগুলো ভেজে রাখা হয়েছে কালকের জন্য। অনেকটাই রাত হয়ে গেছিলো মাছগুলো ভাজা হতে, এতটা মাছ ভাজা হতে প্রচুর সময় লাগে। আর একদম দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল করে ভাজা হয়েছে। তো ভিডিওটা অনেকটা রাতে নেওয়া হয়েছে, প্রায় 12টা বাজে তখন ভিডিওটা নিয়েছি। তারপরে এরা সবজি টবজি সমস্ত কিছু কেটে রেখেছিল কালকের জন্যে, কেননা তোমাদেরকে আমি বারবার বলছি ওয়েদারটা খুবই খারাপ ছিল। তার জন্যে ওই দাদা যে ছিল, দাদাই বলি, দাদা সমস্ত কিছু রেডি করে রেখেছিল কালকের জন্যে। আর এই দেখো দাদা যেটা বললাম, দাদাকে বললাম, ওই দাদা তখনও পর্যন্ত মাছ ভেজে যাচ্ছিলো 12টা পর্যন্ত। তো তখনও মাছের মাথাগুলো ভাজতে ছিল, মাছের মাথাগুলো ভাজতে তো সময় লাগে, তো দাদা কন্টিনিউ তখনও মাছের মাথা ভেজে যাচ্ছিলো। এত এত মাছ হয়েছিল। তো মাছ এখনও দেখো মাছ ভাজতে এখনও আরও কিছুটা আছে। তো আমি যেয়ে পরে দাদার সাথে একটু কথা বলছিলাম, আর তখন দাদা এই মাছ টাছগুলো ভাজছিল। এইগুলো হলেই আজকের মানে রাতে মাছগুলো ভাজা হলে কমপ্লিট হবে, অনেকটা কাজটা এগিয়ে রাখা যাবে। আর নালে মানে মেঘের অবস্থা যা আছে মহা মুশকিল হবে যদি বৃষ্টি শুরু হয়। আর এই দেখো এদিকে খাওয়া দাওয়ার পরে আমি শুতে গেছিলাম, শুতে গেছি বলি না একটু মেহেন্দি লাগাই, মেহেন্দি লাগাতে মন করলো বলে একটু লাগাই, দিয়ে রাত 1টা পর্যন্ত আমি বসে বসে সেদিনকে মেহেন্দি লাগিয়েছিলাম। মেহেন্দিটা লাগিয়ে বলে তোমার সাথে শেয়ার করে আমি কিছু কাজ করবো, তোমার সাথে শেয়ার করবো, এটা হতে পারে না। তো চলো দেখো কেমন মেহেন্দিটা লাগানো হয়েছে, আমাকে কিন্তু জানিও, ভালো হলে জানিও, খারাপ হলে কিন্তু জানিও যে মেহেন্দিটা কেমন লাগানো হয়েছে। তো রাত্রেবেলা মেহেন্দিটা লাগিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো দেখো ভিডিওটা। এখন খাওয়া দাওয়া করেই জাস্ট রুমে এলাম। দিনটা মোটামুটি ভালোই কেটেছে, মাঝখানে একটু বৃষ্টি হয়েছে ঠিকই। আই হোপ কালকে ওয়েদারটা ভালো থাকবে, তাই যেন হয়। আর আজকে আইবুড়ো ভাত হয়েছে, কালকে মেন প্রোগ্রাম, মেন অনুষ্ঠান। আর তো কালকেও তোমাদের সাথে মানে পুরো দিনের কী রিচুয়ালস হয় না হয় আমাদের সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। আমি জানি না তোমাদের সাথে ভিডিওটা মানে তোমরা ভিডিওটা কবে দেখতে পাবে, কেননা এখানে নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড খারাপ। এখানে মানে নর্মাল কলের জন্য নেটওয়ার্ক পাওয়া যায় না, ভিডিও কল বাগেরা তো অনেক পরের কথা। আর বড় ভিডিও তো আপলোড করা সম্ভবই না, শর্টসগুলো মানে কখনো কখনো হয় আবার কখনো হয় না। ওই জন্য আমি এই মানে আমার ভিডিও সেরকমভাবে আপলোডও করতে পারিনি। তো দেখা যাক কতদূর কী হোক মানে করতে পারি, কবে ভিডিওটা পোস্ট করতে পারি। তো তোমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ সবাই, বাই, গুড নাইট।